খুমলুঙের অশান্তির জেরে দুই শরিকের টানাপোড়েন তুঙ্গে। স্বরাষ্ট্র দপ্তর দাবি নিয়ে অনিমেষ প্রদ্যোৎ সুবলের ত্রিমুখী রাজনৈতিক বার্তা। খুমলুঙের রাজনৈতিক উত্তাপ এখন রাজ্যের ক্ষমতাসীন জোটের ভাঁজেও ঢেউ তুলেছে। মন্ত্রিসভারই একজন সদস্য এবং জোটের শরিক দল তিপ্রামথার গুরুত্বপূর্ণ নেতা অনিমেষ দেববর্মার স্বরাষ্ট্র দপ্তর তিপ্রামথাকে দেওয়া হোক 3 মাসে আইন শৃঙ্খলা ঠিক করে দেব, এই মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় ছড়িয়েছে। আর সেই মন্তব্যকে কেন্দ্র করেই সামনে এলো প্রদ্যোৎ কিশোর দেববর্মন ও বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিকের পাল্টা বক্তব্য। শুনবো সেই মন্তব্য। হোম মিনিস্টার আমাদের কাছে দিয়ে দিক না, আমরা দেখাবো যে উইথিন 3 মান্থস মানে আইনের শাসন কিভাবে হয় এটা দেখাবো আমরা। তিপ্রামথায় প্রস্তুত, আমি বলছি না আমাকে দাও, তিপ্রামথার কাছে যদি হোম মিনিস্ট্রিটা দেওয়া হয় এই সমস্ত ঘটনা within 3 months we'll take a comfortable. So is it not the failure of the Home Minister? That I won't say. Actually we are only telling, we are only appealing. He is the boss. উনি বলেছেন সেটা দেখে আমার অনেকটা মনে হলো যে উনি আবেগ থেকেই কথাটা বলেছেন, কারণ এটা এই ধরনের কথা তো হতে পারে না। আর উনি মাঝে মধ্যে বিধানসভা তো আমি দেখি এরকম 2-4টা কথা উনি বলে ফেলেন। উনি তো দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিবিদ, ওনার কাছে কিন্তু রাজ্যবাসী অনেক কিছু এক্সপেক্ট করে। প্লাস ওনার যে দপ্তরগুলি আছে ওগুলি উনি ভালো করে পরিচালনা করুন। আর কোন দপ্তর কাকে দেওয়া হবে না এটা তো মানে মুখ্যমন্ত্রীর ব্যাপার। আর কোথাও এমন কোনো অভিযোগও নেই, সুতরাং উনি কোথায় দেখলেন আইন শৃঙ্খলা অবনতি, তাহলে ওনার যে বিভিন্ন ইনসিডেন্ট আমরা দেখেছি, বিশেষভাবে উনিও তো একটা অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেন। मैंने भी खुद कहा है कि वी कैन हैव अ तिप्रासा चीफ मिनिस्टर, लेकिन द पॉइंट इज दैट पीपल शुड बी बेनिफिटेड एंड देयर शुड बी नो वायलेंस, बिकॉज जब वायलेंस होता है तो गरीब इंसान का नुकसान होता है। मैंने आज तक नहीं देखा anybody who is rich and powerful losing their shop or their property. Is only the poor who suffer. So I am against any form of violence, and if the chief minister thinks that there can be a larger dialogue between Tipramotha, BJP, the police officials, I am welcome for that. সরাসরি রয়েছে প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, যেমনটা আমরা জানি অনিমেষ দেববর্মা তিনি দাবি করেছেন তাকে যদি স্বরাষ্ট্র দপ্তর দেওয়া হয় তিনি পাহাড় সমতল পাল্টে ফেলবেন, এবং তারপর রাজনৈতিক মহলে তুঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে এবং স্বরাষ্ট্র দপ্তর দাবি নিয়ে অনিমেষ প্রদ্যোৎ সুবলের ত্রিমুখী রাজনৈতিক বার্তাও উঠে এসছে, জানাও। একেবারেই গতকাল বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দলের সহসভাপতি সুবল ভৌমিক তিনি বলেছেন যে এটা আবেগপ্রবণ হয়ে কথা বলেছেন। তিনি খোঁচাও দিয়েছেন অনিমেষ দেববর্মাকে যে তার কাছে যে দপ্তরগুলো আছে সেগুলো ভালো করে সামলান। স্বরাষ্ট্র দপ্তর নিয়ে তার কথা বলা বিজেপি যে মোটেও ভালোভাবে গ্রহণ করেনি তা কার্যত সুবল ভৌমিক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কারণ মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র দপ্তর থাকে, এটা প্রায় ত্রিপুরাতে একটা চিরায়ত একটা ব্যবস্থা হয়ে আসছে। সেটা বাম আমলে আমরা দেখেছি, তারপর বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়ও দেখেছি, এবং মানিক সাহা সেই ক্ষেত্রেও একই রকম অবস্থা। অন্যদিকে প্রদ্যোৎ কিশোর দেববর্মন সরাসরি অনিমেষ দেববর্মার বক্তব্যকে নাকচ না করলেও তিনি কিন্তু বলেছেন যে তিপ্রাসা থেকে মুখ্যমন্ত্রী চান তিনি, অর্থাৎ অনিমেষ দেববর্মা থেকে আরও এক কদম এগিয়ে তিনি বলেছেন, এবং বলেছেন অনিমেষ দেববর্মা কোন পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলেছে বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তর চাওয়া নিয়ে সেটা তা খতিয়ে দেখা হবে। তো স্বাভাবিক কারণেই গোটা বিষয়ে একদিকে স্বরাষ্ট্র দপ্তর যেখানে যে কোনো প্রধান শরিকের একটা ইগোর ব্যাপার থাকে, সেই প্রধান শরিকের হাতে থাকবে স্বরাষ্ট্র দপ্তর তথা পুলিশ, সেই জায়গায় যখন শরিক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে স্বাভাবিক কারণে এটা বিরোধীরা কিন্তু ইস্যু করতে পিছু পা হচ্ছে না। আজই দেখা গেছে যে সেখানে সিপিআইএমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয়েছে যে শান্তির বাজারে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তারপরে ত্রিপুরার স্বরাষ্ট্র দপ্তর বা পুলিশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী খোদ প্রতিমা ভৌমিক। এরপর এবার শরিক দলের অনিমেষ দেববর্মার এই প্রশ্ন নিঃসন্দেহে শাসক দলের অস্বস্তি যেমন বাড়িয়েছে তেমনি বিরোধীদের কাছে একটা বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। সুধাশ্রী, একদমই ভূপাল, এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।